হ্যালো স্টুডেন্টস, তোমাদের যাদের শিক্ষকতাই লক্ষ্য, তোমরা যারা ভেবেছো শিক্ষকতাই জীবনের লক্ষ্য হিসাবে ভেবে নিয়ে চলছো, যারা ডিএলএড বা বিএড করেছো, শিক্ষকতা সংক্রান্ত বিভিন্ন ট্রেনিং তোমরা নিয়েছো বা সেই উদ্দেশ্যেই পড়াশোনা করছো, টেটের জন্য পড়াশোনা করছো। এই মুহূর্তে হয়তো এমন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি যেখানে আমাদের বিফল মনোরথ হওয়ার একটা জায়গা তৈরি হয়েছে। আমরা ভেঙে পড়ছি খানিকটা, কারণ আমরা রিক্রুটমেন্ট পাচ্ছি না সেই জায়গায়, বা যে রিক্রুটমেন্ট গুলো চলছিল সেগুলো নিয়ে একটা জটিলতার সৃষ্টি হয়ে রয়েছে। তো এই যে জায়গাগুলো তৈরি হয়েছে, এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে একটা খুব ভালো নোটিফিকেশনের খবর তোমাদের সাথে শেয়ার করার জন্য এই ভিডিওটা। শিক্ষক নিয়োগ 2025। আমি মূল ডিটেইল গুলো প্রথমে একটু বলে নিই। 9,000 শূন্য পদে নিয়োগ এবং বেতন কাঠামো যেটা আমরা দেখছি, সেখানে বেতন শুরু হচ্ছে 47,000 টাকা থেকে। আর যেটা সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে এখানে কোনো পার্সোনালিটি টেস্ট থাকবে না, এখানে কেবলই লেখা পরীক্ষা এবং সেটাই ফাইনাল। ওকে, এবার একটু ডিটেলে জানা যাক যে এই শিক্ষক নিয়োগ 9,000 শূন্য পদের কথা ম্যাম বলছেন, 47,000 টাকা থেকে বেতন শুরু। এগুলো কিভাবে আমরা অ্যাপ্লাই কিভাবে করব? আমারও বিএড রয়েছে, আমারও ডিএলএড রয়েছে, কিভাবে অ্যাপ্লাই করব? এবং কেবলই লেখা পরীক্ষা, এবং কেমন পরীক্ষার প্যাটার্ন, সমস্ত বিষয়টা নিয়ে আলোচনা করব এবং এর ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করব। কোন কোন পদে আমরা এই নিয়োগগুলো পাচ্ছি, এই যে 9,000 শূন্য পদ দেওয়া হয়েছে, এটা কোন কোন পদে সেটা আমরা আগে একটু জেনে নিই। পিজিটি অর্থাৎ পোস্ট গ্রাজুয়েট টিচার, টিজিটি অর্থাৎ ট্রেন্ড গ্রাজুয়েট টিচার, স্পেশাল এডুকেটর, এখানে স্পেশাল এডুকেটর পদেও নিয়োগ হবে যাদের স্পেশাল এডুকেশনে বিএড বা ডিএড ডিগ্রি রয়েছে। নন টিচিং স্টাফ, নন টিচিং স্টাফও রয়েছে এবং লাইব্রেরিয়ানও রয়েছে। যাদের প্রপার লাইব্রেরিয়ানের ডিগ্রি রয়েছে তারাও অবশ্যই আবেদনের যোগ্য। তবে যেটা মেনলি রয়েছে সেটা হচ্ছে, এখানে আমি একটা মিস করে গেছি, পিআরটিও রয়েছে এখানে। যদিও যেটা নোটিফিকেশন এসেছে ওখানে পিআরটিটা আলাদা করে উল্লেখ নেই, তবে ওয়েবসাইটে রয়েছে। সেটা হচ্ছে পিজিটি, টিজিটি, পিআরটি, স্পেশাল এডুকেটর, নন টিচিং স্টাফ এবং লাইব্রেরিয়ান। এই সমস্ত পদে কিন্তু নিয়োগ থাকছে। ঠিক আছে, এই সমস্ত পদগুলিতে নিয়োগ থাকছে। এই 9,000 শূন্য পদের মধ্যে এই পদগুলি আমরা পাচ্ছি। এবার তোমরা যে স্লাইডটা দেখতে পাচ্ছ, স্বভাবতই আমাদের মধ্যে প্রশ্ন তো চলেই এসেছে যে এই নিয়োগটা আসলে কোথায় হচ্ছে? কোনো বেসরকারি স্কুলে হচ্ছে, কেন্দ্রীয় বিদ্যালয়, বা কোথায় হচ্ছে এটা? কারণ রাজ্য সরকারের এরকম নোটিফিকেশন তো আমরা পাইনি কেউই। এই নিয়োগ হচ্ছে ডিএসএসএসবি অর্থাৎ দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিসেস সিলেকশন বোর্ডের, অর্থাৎ দিল্লি সরকারের, যাদের অধীনে দিল্লির সরকারি বিদ্যালয়গুলি রয়েছে। পশ্চিমবঙ্গের বহু বহু ছেলে মেয়ে কিন্তু স্টেট, বিহারের টেট, ঝাড়খণ্ডের টেট তারা পাশ করেছে এবং সেখানে সফলভাবে চাকরিও করছে। অর্থাৎ কেবলমাত্র যে রাজ্যেই সীমাবদ্ধ থাকতে হবে সরকারি চাকরির জন্য, সেটা কিন্তু একেবারেই মানসিকতা হওয়া উচিত নয়। আমি বলছি না এই পরিবেশের পরিস্থিতি, এই পরিবেশ বা পরিস্থিতির চাপে আমি এটা একদমই বলছি না। কিন্তু যারা আমরা সরকারি চাকরির জন্য চেষ্টা করছি, তাদের কিন্তু এই মানসিকতাটা থাকা উচিত যে বিভিন্ন রাজ্যের যে পরীক্ষাগুলো হচ্ছে সেগুলো কিন্তু আমরা অ্যাটেন্ড করার চেষ্টা করব। সেটা যদি আমাদের শিক্ষাগত যোগ্যতার মধ্যে, আমাদের প্রিপারেশনের মধ্যে আসে, তাহলে আমরা অবশ্যই চেষ্টা করব এই ধরনের পরীক্ষাগুলো, সেটা বিহার হোক, ঝাড়খণ্ড হোক বা দিল্লি হোক, যদি আমার বিষয় এবং আমার প্রিপারেশন এবং আমার ডিগ্রি সেটাকে পারমিট করে, এই পরীক্ষাগুলো দেওয়ার চেষ্টা করব। কারণ দেখো, পরিস্থিতি ভেঙে পড়ার মতো হলেও সম্পূর্ণভাবে ভেঙে কি সত্যি আমরা পড়তে পারি? আমরা কি জীবনটাকে সম্পূর্ণ লক্ষ্যহীন করে দিতে পারি? না, আমাদের সুযোগের সন্ধানে থাকতে হবে এবং সুযোগ সন্ধানীরাই কিন্তু জীবনে সফল হয়, এটা আমরা সবাই জানি। তো এই দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ডের আন্ডারে এই 9,000 শূন্য পদের যে নোটিফিকেশনটা রিসেন্টলি প্রকাশিত হয়েছে, সে বিষয়ে আরেকটু ডিটেল আলোচনা করি। 28/3/2025 সংবাদপত্রে প্রকাশিত এই নোটিশ, এবং দিল্লি সরকারি বিদ্যালয়ের চাকরি, এই যে 9,000 শূন্য পদ, এটা দিল্লির সরকারি বিদ্যালয় চাকরি। 2023 সালে এই নিয়োগ হয়েছিল সফলভাবে এবং 2023-এর পর 24-এ বিজ্ঞপ্তি আসেনি, কিন্তু 25-এ আবার নতুন করে বিজ্ঞপ্তি এসেছে এবং নিয়োগ প্রক্রিয়া অবিলম্বে শুরু হবে। কারা আবেদন করতে পারে, অর্থাৎ কারা এই ভিডিওটা দেখবে, কারা এগোবে না, সেই জায়গাটা একটু ক্লিয়ার করে দিই। কারা আবেদন করতে পারে সেটা ভালো করে জানা দরকার। আবেদন করতে পারে অবশ্যই পিআরটি,
টিজিটি, পিজিটি, যেহেতু আমি শিক্ষকতাকে ফোকাস করছি তাই আমি নন টিচিং স্টাফ অথবা আমি লাইব্রেরিয়ানটাতে খুব একটা বেশি ফোকাস করছি না। পরবর্তী সময় তোমরা যদি জানতে চাও আমি এটা নিয়েও অবশ্যই আলোচনা করব। কিন্তু এখানে যেটা মেন বলার তা হলো সিটেট। পিআরটির ক্ষেত্রে তোমাকে অবশ্যই গ্র্যাজুয়েট হতে হবে এবং তার সাথে তোমার ডিএলএড থাকতে হবে। 50% নাম্বার নিয়ে গ্র্যাজুয়েট হতে হবে, তার সাথে ডিএলএড থাকতে হবে এবং সেই সঙ্গে সিটেট এর পেপার 1 তোমাকে পাশ করতে হবে। টিজিটি পিজিটির ক্ষেত্রে গ্র্যাজুয়েশন 50% নম্বর নিয়ে তার সাথে বিএড, টিজিটির ক্ষেত্রে ডিএলএড এবং বিএড দুটোই থাকতে পারে, আর পিজিটির ক্ষেত্রে অবশ্যই বিএড এবং তার সাথে যেটা প্রয়োজন তা হলো সিটেট। আর স্পেশাল এডুকেটরের ক্ষেত্রে স্পেশাল এডুকেশনে ডিএড অথবা বিএড ডিগ্রি যে কোনো একটা তোমাদের, সরি, এই প্রতিটা ডিগ্রি তোমাদের কিন্তু থাকতে হবে। তাহলে এই মুহূর্তে তোমরা দেখলে যে আচ্ছা আমার তো গ্রাজুয়েশনের মার্কসটাও রয়েছে, আমার বিএড রয়েছে, ডিএলএড রয়েছে, সবটাই রয়েছে, কিন্তু সমস্যাটা কোথায় হয়ে যাচ্ছে না, আমরা হয়তো অনেকেই স্টেট টেটে পাশ করে বসে রয়েছি কিন্তু সিটেটটা আমরা দিইনি বা সিটেটটা আমরা পাশ করিনি। সমস্যাটা এখানেই হয়ে গেল। সিটেট এমন একটা পরীক্ষা, এক্ষেত্রে আমি সবাইকে বলবো এই জায়গায় ফোকাস করতে। ভারতবর্ষের প্রায় 23টি রাজ্যের বিদ্যালয়গুলিতে তুমি শিক্ষকতা করতে পারো এই সিটেট পাশ করার মাধ্যমে। সেখানের এলিজিবিলিটি ক্রাইটেরিয়ায় সিটেটটা ম্যান্ডেটারি। বা তুমি কোনো সিবিএসসি স্কুলে যদি পড়াতে যাও বা আইসিএসসি সিবিএসসি তেই মেনলি, সেখানে কিন্তু সিটেটটা ম্যান্ডেটারি করা হচ্ছে। এবং এই জায়গাটা ফোকাস করা উচিত বলে আমি মনে করছি ইয়াং ছেলে মেয়েদের যারা শিক্ষকতাকেই পাখির চোখ করেছে তাদের আমি বলবো যে সিটেটটাকে ফোকাস করা শুরু করো। হয়তো স্টেটের যে টেট পরীক্ষা সেগুলো তোমরা দিয়ে পাশ করে বসে আছো, কিন্তু স্টেটের টেটটা তোমার স্টেটের বাইরে ভ্যালিড একেবারেই নয়। কিন্তু তুমি সিটেট এর পেপার 1 যেটা প্রাইমারির জন্য এবং পেপার 2 যেটা টিজিটি পিজিটির জন্য, সেটা যদি তোমরা কোয়ালিফাই করো তাহলে আরো 23টা রাজ্যে তুমি চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারো। অবশ্যই লিখিত পরীক্ষা আছে, লিখিত পরীক্ষায় বিভিন্ন বিষয় রয়েছে, পিআরটির কিছু বিষয়, টিজিটি পিজিটির কিছু বিষয়, সাবজেক্ট কম্বিনেশন, বিভিন্ন ডিটেল রয়েছে। তোমরা যদি এটা নিয়ে আরো জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও, আমি ফার্দার সাবজেক্ট কম্বিনেশন এবং অন্যান্য পরীক্ষার যে পদ্ধতি সেই বিষয়গুলো নিয়ে অবশ্যই তোমাদের জানাবো। তবে এই মুহূর্তে যেটা আমার মনে হয়েছে তোমাদের সাথে শেয়ার করা দরকার, যে সিটেট এর বিষয়টা ফোকাস করা তোমাদের খুব দরকার, কারণ জুলাই মাসে একটা সিটেট রয়েছে এবং অবিলম্বেই তার ফর্ম ফিল আপ শুরু হবে। তাই যারা ভাবছো যে না টিচিং প্রফেশনটাই আমার জন্য পারফেক্ট, তারা কিন্তু সিটেটটাকে লক্ষ্য রাখো। তুমি একসাথে দুটো পেপারের পরীক্ষা তুমি পরপর দিয়ে দিতে পারো, অথবা তোমার যদি মনে হয় যে আমি দুটো পেপারের প্রিপারেশন একসাথে নিতে পারবো না, সেক্ষেত্রে পেপার 1 আগে পেপার 2 পরে, এইভাবেও দিতে পারো। বছরে দুবার পরীক্ষা হয়। একদম সাম্প্রতিক পরীক্ষাটা জুলাই মাসে থাকবে। তাই আগে আমাদের কনসেন্ট্রেট করতে হবে সিটেটে। এবার প্রশ্ন হচ্ছে ম্যাম সিটেটে টেটের প্রিপারেশন তো হয়ে যায়, বিভিন্ন জায়গায় ক্লাস হচ্ছে, আমাদের চ্যানেলেও বিভিন্ন ক্লাস হয়েছে, আমি সিডিপি বা বাংলা ক্লাস পেডাগজি তোমাদের করিয়েছি, লাস্ট যেটা টেট ছিল তার জন্য তোমরা করেওছো এবং ভালোভাবেই তোমরা পরীক্ষা অ্যাটেন্ড করতে পেরেছো। ম্যাথস ইংলিশ সবটাই আমরা করেছি। সিটেট এর জন্যও অবশ্যই যদি তোমাদের প্রয়োজন হয় সেই ধরনের ক্লাস, যেটা টেক্সট বুক সুপার কোচিং এ প্রতিটি এক্সামের জন্য আমরা নিয়ে আসছি, সেরকম ক্লাসেস অবশ্যই আমি সুপার কোচিং প্ল্যাটফর্মে, ওয়াইটি প্ল্যাটফর্মে অথবা পেড ক্লাস হিসাবে আমরা অবশ্যই নিয়ে আসবো। সেটা তোমরা তোমাদের কমেন্টে আমাকে জানিও যে এই ধরনের ক্লাস তোমরা চাইছো কিনা, কারণ এই মুহূর্তে শিক্ষকতাকে যারা পেশা করতে চায় তাদের ক্ষেত্রে কিন্তু সিটেটটা খুবই গুরুত্বপূর্ণ। এবং বাংলায় প্যাডাগজি বা অন্য বিষয়গুলো পড়া এটা ভীষণভাবে দরকার, কারণ আন্ডারস্ট্যান্ডিংটা খুব দরকার। সিটেট দিতে গেলে প্রশ্ন কিন্তু বেশ কম্পিটেন্সি বেস আসে, তো সেক্ষেত্রে সিটেট যদি আমাদের লক্ষ্য হয়, কারণ আমরা দেখতে পাচ্ছি এত ভ্যাকেন্সি যেগুলো ভিন রাজ্যে আসছে সেখানে সিটেটটা ক্রমশ ম্যান্ডেটরি হয়ে যাচ্ছে। তো এক্ষেত্রে অবশ্যই সিটেটটাতে ফোকাস করো এবং যারা আরো জানতে চাইছো এর সাবজেক্ট কম্বিনেশন বা অন্যান্য বিষয় তারা অবশ্যই কমেন্ট করে জানাও, আমি নিশ্চয়ই জানাবো। এই প্রসঙ্গে অবশ্যই তোমাদের সাথে একটা বিষয় শেয়ার করতে চাই, আজকের অর্থাৎ 31 মার্চ লাস্ট ডে অফার অফ বেঙ্গল টাইগার, কারণ বেঙ্গল টাইগার টেক্সট বুক সুপার কোচিং এর অন্যতম ভালো একটা কোর্স, যে কোর্সটা লাইফ টাইম ভ্যালিডিটিতে পাচ্ছ তোমরা, লাইফ টাইম ভ্যালিডিটি, আই মিন ইট, এবং মাত্র 999 টাকায়। তাহলে বেঙ্গল টাইগার নেবো কেন ম্যাম? যারা জানো না তাদের বলে দিই, যারা জানে তারা তো জানেই।
টেক্সটবুক সুপার কোচিং প্ল্যাটফর্মে এই মুহূর্তে বেঙ্গল প্ল্যাটফর্মে যা যা কোর্সেস চলছে, সেটা স্টেটের হতে পারে, সেটা ক্লার্কশিপ হতে পারে, সেটা কোঅপারেটিভ হতে পারে, যে কোনো পরীক্ষার জন্য হতে পারে, অথবা ডাব্লিউবিপি কেপির জন্য হতে পারে, অথবা সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন পরীক্ষা, এসএসসি জিডি হতে পারে, রেল হতে পারে, যাই পরীক্ষার প্রতিটি পরীক্ষার কোর্স আমাদের এখানে চলছে। এবং বেঙ্গল টাইগার এমন একটা কোর্স যেখানে তুমি সবটা অ্যাক্সেস করতে পারো, যে কোর্সের দাম ছিল অলমোস্ট 6,000 টাকা, 5999। আগে যারা কিনেছে তারা কিন্তু এই টাকাতে কিনেছে। এই মুহূর্তে তোমাদের অফার দেওয়া হচ্ছে, তার কারণ বেঙ্গল টাইগার 31 মার্চের পর থেকে কিন্তু আর থাকছে না, তাই এই অফারটা কিন্তু তোমরা আর পাচ্ছ না। এই মুহূর্তে যে যে পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ তার প্রতিটির জন্য তুমি কোর্স এই প্ল্যাটফর্মে পাচ্ছ, এবং একটা কোর্সের আন্ডারে। এটা কিন্তু সুবর্ণ সুযোগ, মিস করো না। আমার কোড ইউজ করো, অ্যাপ থেকে এই অফার পেয়ে যাবে। আমার কোড SAHELI, সহেলি, সহেলি আমার কোড। এই কোড ব্যবহার করলে তোমরা এই যে 999 এর যে অফার, এটা অবশ্যই পেয়ে যাবে। এবং যেটা সব থেকে ইম্পর্টেন্ট, লাইফ টাইম ভ্যালিডিটি, অর্থাৎ টিল এক্সাম, তুমি যে পরীক্ষার জন্য লক্ষ্য রেখেছো সেই পরীক্ষা পর্যন্ত তুমি কিন্তু প্রিপারেশন নিতে পারবে। আমি জানি পরিস্থিতি এমনটাই তৈরি হয়েছে যে যেখানে ভেঙে পড়ার যথেষ্ট কারণ রয়েছে, কিন্তু ভেঙে পড়াটা কি অপশন হতে পারে সেটা একটু ভেবে দেখো। এবং ভেঙে পড়ার বদলে আমরা যদি আমাদের প্রিপারেশনটাকে একটু ডাইভার্ট করি, আমাদের প্রিপারেশনটাকে যদি আমরা বিভিন্ন দিক মাথায় রেখে করি, তাহলে কিন্তু সাফল্য যে সবসময় অধরা থাকে তা নয়। হয়তো যতটা সহজে হতে পারতো ততটা সহজে হবে না, কিন্তু পরিশ্রমটা আরো একটু বেশি করতে হবে, ভাবনা চিন্তাটা একটু অন্য দিকে নিয়ে যেতে হবে। সেই কারণেই কিন্তু আমি আরো এই দিল্লি সরকারের যে সরকারি স্কুলের চাকরির যে পরীক্ষা, সেটা আরোই তোমাদের সাথে শেয়ার করলাম। কারণ কেবলমাত্র যে আমাদের ভাবনা চিন্তাগুলো পশ্চিমবঙ্গ কেন্দ্রিক হতে হবে সেটা একেবারেই নয়। পরিস্থিতি যেটা, সেটা ফেস করার সাহস আমাদের নিজেদের মধ্যে তৈরি করতে হবে। কারণ একটা জায়গায় গিয়ে থেমে যাবার অপশন বোধহয় আমাদের কারোরই নেই। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান। আর যদি তোমাদের আরো ডিটেল জানার থাকে আমাকে কমেন্ট বক্সে জানিও। আমি যতটা ডিটেল সংগ্রহ করতে পারবো, কিভাবে প্রিপারেশন নিতে হবে, বা সিটেট এর বিষয়ে যদি তোমরা প্রিপারেশন নেওয়ার বিষয়টা তোমরা জানতে চাও, অথবা তোমরা বিভিন্ন ক্লাসেস বা কোর্স চাও, তা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। আমি সেই বিষয়ে আলোকপাত করব এবং সেই বিষয়ে আরো কিছু ভিডিও বা সেশন আনার চেষ্টা করব। থ্যাংক ইউ এভরিওয়ান, সবাই ভালো থেকো। ভেঙে পড়ার কোনো সুযোগ নেই, তাই চড়ই বেটি, অর্থাৎ এগিয়ে কিন্তু আমাদের যেতেই হবে। বেস্ট অফ লাক সবাইকে।